নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আমি চলে এসেছি সুস্মিতা রান্নাঘরে। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে দু রকম রেসিপি। ইলিশ মাছের টবগা আর ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি ছক্কা। বন্ধুরা, ইলিশ মাছের টবগা করব, তার জন্য নিয়ে নিয়েছি ইলিশ মাছ। আর বাঁধাকপি ছক্কা করব, তার জন্য নিয়ে নিয়েছি বাঁধাকপি। আর বাঁধাকপিতে একটা আলু দেব, সেটা আমি ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা। বন্ধুরা, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, এদিকে গরম হবে। আমি ততক্ষণে ইলিশ মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ। এবার দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কড়াতে সর্ষের তেল। এবারে যে টবগা করার জন্য আমি ইলিশ মাছটা নিয়েছি, সেটা একদম হালকা করে ভেজে নেব। বন্ধুরা, ইলিশ মাছের টবগা করার জন্য ইলিশ মাছটা একদম হালকা করে ভেজে নেব। মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে ওই তেলে দিয়ে দেবো 5 ফোড়ন। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপরে দেব একটুখানি অল্প করে লঙ্কার গুঁড়ো, কেননা আমি কাঁচা লঙ্কা ইউজ করব তরকারিটা। তারপরে দিয়ে দেবো জল। পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, দিয়ে একটু নেড়ে দেবো। বন্ধুরা, ঝোলটা ফুটে এসেছে। এবারে যে আমি ইলিশ মাছটা এপিট উপিট হালকা করে ভেজেছিলাম, সেটা এবার দিয়ে দেবো। ইলিশ মাছটা কিন্তু একদম হালকা করে ভাজতে হবে টবগা করার জন্য। এবারে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো ওপর থেকে কাঁচা লঙ্কা কুচানো। কাঁচা লঙ্কাটা এরকম টাইমে দিলে কাঁচা লঙ্কার সেন্টটা খুব সুন্দর ছাড়বে। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবো। দেখে নেব, হালকা করে নেড়ে দেবো। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো জিরে, ধনে, গোলমরিচ একসাথে বেটে রেখেছিলাম, সেটা। দিয়ে হালকা করে নেড়ে দেবো।
এবারে দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম একসাথে, সেটা দিয়ে হালকা করে নেড়ে দেবো। বন্ধুরা, তরকারিটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের টপগা। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। কপি ছক্কা করার জন্য আমি প্রথমে আলুটা হালকা করে ভেজে নেব। অল্প করে লবণ দিয়ে আলু কোটা ভেজে তুলে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে দিয়ে দেবো কড়াতে আর একটু সর্ষের তেল। তারপরে দেব তেজপাতা। এবারে দেবো গোটা শুকনো লঙ্কা। পরে দেব একটু কালো জিরে। তারপরে যে ইলিশ মাছের মাথাটা নিয়েছিলাম আমি, সেটা দিয়ে দেবো। এবারে দেব টমেটো কুচানো। ইলিশ মাছের মাথাটা কিন্তু আমার এই তেলেই ভাজা হয়ে গেছে। তারপরে দেব হলুদ গুঁড়ো। তারপরে দেব লঙ্কার গুঁড়ো। তারপরে দেব লবণ। একটু কষিয়ে নেব। এবারে দেব যে আদা বেটে রেখেছিলাম সেটা। বাঁধাকপিটা কেটে রেখে দিয়েছিলাম আমি আগে থেকে, এবারে দিয়ে দেবো মশলার ওপরে। মশলার সাথে বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নেব। বাঁধাকপিটা মশলার সাথে ভালো করেই কষাতে হবে।
মশলার সাথে ভালো করে বাঁধাকপিটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম আলু, সেটা দিয়ে সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো জল। জলটা অল্প করে দেব। এবারে ঢাকা দিয়ে দেব। এবারে খুলে একটু তরকারিটা নেড়ে দেব। মাথাটা, ইলিশ মাছের মাথাটা এবারে একটু ভেঙে দেবো। এবারে দিয়ে দেবো গোলমরিচ, ধনে আর জিরে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে দেবো। বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কপি ছক্কা খুব সুন্দর লাগে। রেডি হয়ে গেছে আমাদের বাঁধাকপি ছক্কা। এবারে নামিয়ে নেব। বন্ধুরা, নামিয়ে নিয়েছি আমাদের বাঁধাকপির ছক্কা। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের ইলিশ মাছের টবগা সর্ষে আর পোস্ত দিয়ে, আর ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি ছক্কা। বন্ধুরা, রেসিপি দুটো কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে, আর লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।